কিশোরগঞ্জের হাওর জুড়ে এখন সবুজের সমারোহ। আর কদিন পরে সবুজ মাঠের ফসল সোনালী রূপ ধারণ করবে। আর একমাত্র ফসল সোনালী ধান ঘরে তোলার অপেক্ষায় হাওরবাসী। তবে এবারের আকস্মিক বৃষ্টিপাতে কষ্টের ফসল হারানোর দুশ্চিন্তায় কৃষক। ক্ষতি এড়াতে নানা পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাস্তে হাতে জমির পাশে বসে আছেন কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার নতুন চাঁদপুর গ্রামের ইউসুন মিয়া। আর কদিন পরেই সবুজ মাঠের ফসল সোনালী ধানে ভরে উঠবে। তবে শিলা বৃষ্টি আর আগাম বৃষ্টির ভয় মনের মধ্যে। এখন সোনালী ফসল ঘরে তোলার দুশ্চিন্তায় আছেন তিনি। পানির ডর, শিলা বৃষ্টি হলে তো আমরা বিতে সিফা মারে। এই মনে করেন যে জমি জমা করছি আল্লাহর উপর ভরসা দিয়া, আল্লাহ যদি আমরা লাহে তাহলে আমরা লইতে পারবো, আল্লাহ যদি না লাহে তাহলে তো আমরা কোনো লওয়ার সুযোগ নাই। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শুধু ইউসুন মিয়া নন, সোনালী ফসল ঘরে তোলার দুশ্চিন্তায় অন্য কৃষকরাও। কার্তিক মাস থেকে ধাপে ধাপে ধানের চারা রোপণ, জমিতে সার ও পানি দেয়া সহ যত্ন নেয়া। 6 মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল সোনালী ধান। ঋণের বোঝা তো আছেই। বন্যা হইব আমরা ফোন একটা লেন আগের লেন আছে, বর্তমানে লেন আমরা লেন বুকতে হয়ে যেতে আমরা বললাম না আল্লাহ বুগা অনেকটা কষ্ট হয়েছে। এখন মনে করেন যদি পানি এসে পড়ে তাহলে তো আমরা সবই শেষ। এই ঋণ সুদ করে মনে কর যে এই ধানটা ফসলটা করলে আমরা দেখা গেছে কি আল্লাহ যদি দেয়া যা আমরা ঋণটা সুদ করতে পারবো। এদিকে হাওরের ফসল 80% পেকে গেলে কাটার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এছাড়া পুরো জেলার কম্বাইন হারভেস্টার মেশিন হাওরে গিয়ে ধান কাটায় ব্যবহার করা হবে বলে জানান এই কর্মকর্তা। ধান 80% পেকে যাওয়ার সাথে সাথে আমরা কৃষকদেরকে ধান কর্তন করার পরামর্শ দিই। তাছাড়াও ধান যখন পুরোপুরিভাবে কর্তন শুরু হয়ে যায় তখন পার্শ্ববর্তী জেলা থেকে কম্বাইন হারভেস্টার নিয়ে এসে আমরা দ্রুত ধান কর্তনের ব্যবস্থা করে থাকি। ক্ষতি পুষিয়ে নিতে ধানের দাম বাড়ানোর দাবি হাওরের কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।